ভিডিওটা দেখে নিচ্ছে আপনাদের মনে এখনো প্রশ্ন যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য এসব করছে, নয়তো মানবতার ফেরিওয়ালা হবার পায়তারা করছে। কিন্তু গাইস আমি জানি বেশিরভাগ মানুষ আসলে এই ভাইটাকে আপনারা চিনতে পারছেন না। আর না চেনার এই কথা, ভাইটা না টিকটক সেলিব্রিটি না কোনো সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি, তাই অনেকে আপনারা চিনতে পারছেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে গাইস ইনি ছিলেন আপনার আমার মতো একজন স্টুডেন্ট। বলেন কি? আর তার থেকে বড় কথা তিনি কিন্তু গাইস ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। Oh my god! আর ফ্রিল্যান্সিং এ তিনি ছিলেন লেভেল 2 সেলার 5 স্টার রেটের। আর গাছ আমাদের মুগ্ধ ভাই ফ্রিল্যান্সিং এ 1088টা অর্ডার কমপ্লিট করে ফেলেছে। আর গাছ এই ভাইয়ের যদি ইনকামের কথা বলি তাহলে একজন সরকারি চাকরির থেকে অনেক গুণ বেশি। তুই কথা বলছেন আপনি? কারেক্ট। কি ঘটেছে? আসলে গাইস কি হয়েছে তাহলে এবার শুনেন। বলো বাবাজি। এই ভাইটির নাম হচ্ছে মুগ্ধ। আর আমাদের এই মুগ্ধ ভাই কোটা আন্দোলনের সময় তিনি পানি আর বিস্কুট ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দিতেন। আর এটাই ছিল তার জীবনের সব থেকে একটি মাত্র বড় ভুল। মানে? আর গাইস মানেটা কিন্তু একেবারেই সিম্পল। তিনি যে কোটা আন্দোলনের সময় পানি আর বিস্কুট দিতে যে ব্যস্ত থাকতেন এটা কিন্তু আমরা সবাই জানি। আর কোনো এক সময় বন্দুকের গুলি তার মাথা ভেদ করে ফেলে। চলাকালে তিনি শিক্ষার্থীদের পানি ও বিস্কুট খাওয়াচ্ছিলেন, আর সে সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। না না, কাজটা ঠিক হয়নি। আর ওইখানে আমাদের মুগ্ধ ভাই শহীদ হয়ে যান। এখন তাহলে আসা যাক, তিনি তো ছিলেন ফ্রিল্যান্সিং এর লেভেল 2 সেলার, তাহলে মুগ্ধ ভাইয়ের কি সরকারি চাকরির খুবই প্রয়োজন ছিল? আর গাইস এইটার উত্তর আপনারা আজকের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ ভাই ঠিক আছে। আসলে আমাদের মুগ্ধ ভাই না হতে চাইছিলেন মানবতার ফেরিওয়ালা, না হতে চাইছেন কোনো সেলিব্রিটি। ও আচ্ছা। না জানি মুগ্ধ ভাইয়ের মতো, না জানি আবু ছাদের মতো কত বিলিয়ন স্টুডেন্টকে আমরা হারিয়ে ফেলেছি। কে লিখছেন, মুগ্ধকে স্মরণে রাখবে এ জাতি। তবে গাছ মুগ্ধ ভাইয়ের কিন্তু একটা যমজ ভাইও আছে, তার নাম হচ্ছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর গাছ এই মুগ্ধ ভাইকে আমরা হয়তো খুঁজে পাবো তার যমজ ভাই স্নিগ্ধ ভাইয়ের মাঝে। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।